আমার জীবনের সবচেয়ে বড় ৫টা ফেল থেকে শেখা লাইফ লেসন। ১। প্রথম বড় ফেল, যাকে ভালোবাসি তার জন্য নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া। প্রথম গভীর ভালোবাসায় আমি পুরোপুরি ডুবে গিয়েছিলাম। আমার সব স্বপ্ন, সময়, আগ্রহ, এমনকি নিজের পরিচয়েরও যেন তার সঙ্গে মিশে যাওয়া দরকার। আমি নিজেকে এতটাই ছোট করে ফেলেছিলাম যে শেষে সে আমাকে আর আলাদা কোনো মানুষ হিসেবে দেখতেই পারছিল না। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন বুঝলাম, যাকে ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দিলাম সে কখনোই আমার পুরোটা চায়নি। সে চেয়েছিল একটা সম্পর্ক, আমি তাকে আমার পুরো অস্তিত্ব বানিয়ে দিয়েছিলাম। লেসন: ভালোবাসা মানে নিজেকে হারানো নয়। ভালোবাসা মানে নিজেকে আরও সম্পূর্ণ করে, আরও শক্তিশালী করে অন্য কারো সাথে থাকা। যদি কেউ তোমার স্বাধীনতা, স্বপ্ন কিংবা আত্মসম্মানের বিনিময়ে ভালোবাসা চায়, সেটা ভালোবাসা নয়, সেটা নির্ভরতা আর নিয়ন্ত্রণের খেলা। নিজেকে ভালোবাসার মতোই অন্যকে ভালোবাসতে শেখো। দ্বিতীয় ফেল, সবাইকে খুশি করার চেষ্টা। একসময় আমি সবার কাছে ভালো মানুষ হতে চাইতাম। বন্ধু, পরিবার, সহকর্মী, এমনকি সোশ্যাল মিডিয়ার অচেনা মানুষও। সবাই যা বলতো তাই করার চেষ্টা করতাম। যার কাছ থেকে যে পরামর্শ আসতো সেটাই আমার জীবনের নতুন নিয়ম হয়ে যেত। ফলাফল: আমি নিজের কাছেই হারিয়ে গিয়েছিলাম। একটা সময় এসেছিল যখন বুঝলাম, আমি যদি সবাইকে খুশি করি তাহলে শেষে কেউই খুশি থাকবে না। সবচেয়ে বেশি অখুশি থাকব আমি নিজে। লেসন: সবাইকে খুশি করা অসম্ভব এবং অপ্রয়োজনীয়। তুমি যদি নিজের মূল্যবোধ, বিশ্বাস আর সীমারেখা ঠিক না রাখো, তাহলে তুমি শুধু অন্যের সন্তুষ্টির জন্য একটা খোলস হয়ে থাকবে। না বলার সাহস না থাকলে নিজের জীবনের মালিকানা অন্যের হাতে চলে যায়। নিজের সত্যের প্রতি সৎ থাকাটা অনেক সময় অস্বস্তিকর, কিন্তু সেটাই সত্যিকারের সম্মান। তৃতীয় ফেল, খুব তাড়াতাড়ি সফলতা আশা করা। বিশ্ববিদ্যালয় শেষ করার পর ভেবেছিলাম ২-৩ বছরের মধ্যেই অনেক বড় কিছু করে ফেলব। ইউটিউব, ফ্রিল্যান্সিং, ছোট স্টার্টআপ সব কিছুতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম ৩ বছরেও কিছু বড় হচ্ছে না, তখন হতাশা, আত্মঘৃণা আর নিজের প্রতি অবিশ্বাসে ভরে গিয়েছিলাম। পরে বুঝলাম, সফলতা আসলে একটা খুব লম্বা খেলা। যারা ২৫-২৭ বছরে মিলিয়নেয়ার হয় তারা ব্যতিক্রম। বেশিরভাগ মানুষের জীবনে সফলতা আসে ধীরে ধীরে, অনেক ছোট ছোট ব্যর্থতা আর পুনরায় চেষ্টার পর। লেসন: ধৈর্য আর ধারাবাহিকতাই সফলতার আসল চাবিকাঠি। তাড়াহুড়ো করে যা পাওয়া যায় সেটা সাধারণত টেকসই হয় না। অন্যের টাইমলাইনের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। নিজের গতিতে চলতে শেখো। যে গাছ আজ বড় দেখায়, সেও একদিন ছোট চারা ছিল। চতুর্থ ফেল, টাকা না থাকলে জীবন থেমে যাবে ভেবে বসে থাকা। একবার আমার অ্যাকাউন্ট প্রায় শূন্য হয়ে গিয়েছিল। তখন আমি কাজ করা, চেষ্টা করা, এমনকি বাইরে বের হওয়াও বন্ধ করে দিয়েছিলাম। ভাবতাম, এখন তো কিছু করারই অবস্থা নেই। কিন্তু আসলে সেই সময়টাই ছিল আমার জন্য সবচেয়ে বড় শিক্ষার সময়। টাকা না থাকার সময় আমি শিখেছি কিভাবে কম খরচে বাঁচতে হয়, কিভাবে নিজের দক্ষতা বাড়াতে হয়, কিভাবে ছোট্ট ছোট্ট কাজ থেকে আবার শুরু করতে হয়। লেসন: টাকার অভাব জীবনের শেষ নয়, এটা শুধু একটা অবস্থা। টাকা না থাকার সময়টাই আসলে নিজেকে সবচেয়ে বেশি তৈরি করার সুযোগ। যে মানুষ টাকা ছাড়াও নিজের মূল্য বাড়াতে পারে, সে কখনোই সত্যিকারের গরিব থাকে না। অর্থের অভাবে যদি তুমি নিজেকে থামিয়ে দাও, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয় নিজের আত্মবিশ্বাসের। পঞ্চম ও সবচেয়ে গভীর ফেল, নিজেকে যথেষ্ট না মনে করা। এটা আমার জীবনের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে কষ্টদায়ক ফেল। বছরের পর বছর আমি নিজেকে বলে এসেছি, আমি যথেষ্ট স্মার্ট নই, যথেষ্ট সুন্দর নই, যথেষ্ট সফল নই, যথেষ্ট ভালো মানুষ নই। এই একটা চিন্তা আমাকে এতটাই আটকে রেখেছিল যে যতই কিছু অর্জন করি না কেন, মনে হতো এটা তো কিছুই না। যখন শেষে বুঝলাম এই যথেষ্ট না হওয়ার অনুভূতি বাইরের কোনো সত্য নয়, এটা আমার নিজের তৈরি করা একটা গল্প, তখনই আমার জীবনটা আসল অর্থে শুরু হয়েছিল। তাই তুমি ইতিমধ্যেই যথেষ্ট, যথেষ্ট ভালো, যথেষ্ট মূল্যবান, যথেষ্ট যোগ্য। বাকিটা শুধু দক্ষতা বাড়ানোর খেলা, নিজেকে প্রমাণ করার খেলা নয়। যখন তুমি নিজেকে যথেষ্ট মনে করবে, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা পাবে। আর কেউ তোমাকে ছোট করতে পারবে না।
শেষ কথা, এই 5টা ফেল আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়, কিন্তু আজ যদি আমাকে জিজ্ঞেস করো এগুলো ফিরিয়ে নিতে চাই কিনা, আমি দৃঢ়ভাবে বলবো না, কারণ এই ফেলগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে। তুমি যদি এখন কোনো বড় ফেলের মধ্য দিয়ে যাও, শুধু এইটুকু মনে রেখো, এটা শেষ নয়, এটা শুধু একটা অধ্যায়। আর এই অধ্যায় শেষ হলে তুমি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিমুখ্য, অনেক বেশি নিজের হয়ে উঠবে। ফেল হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, ফেল হওয়া মানে আরেকটু বেশি জেনে নেওয়া, আর সেই জানাটাই তোমাকে বাঁচিয়ে রাখবে।